অন্তর্বর্তীকালীন সরকারের কি এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি করার কোনো ম্যান্ডেট আছে? আইনি, রাজনৈতিক অথবা নৈতিক? নির্বাচনের ৭২ ঘন্টা আগে এই ধরনের একটা চুক্তি যা দীর্ঘদিনের জন্য একটা দেশকে আটকে ফেলবে, সেই চুক্তি কি তারা করতে পারেন? তাহলে আমেরিকা এটা করিয়ে নিল। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কেন আমাদের কিনতে হবে? আমরা তো জ্বালানি কেনার মার্কেট কোনটা? আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আমাদের আমেরিকা থেকে জ্বালানি কিনতে বাধ্য হতে হবে প্রতি বছর $1 বিলিয়ন। এই চুক্তি নিয়ে আপনারা যারা বামধারা রাজনীতির সাথে জড়িত তারা সবচেয়ে বেশি সরব ছিলেন, কিন্তু আপনারাই বলেছেন যে তড়িঘড়ি করে এই চুক্তিটা এইভাবে করে পাশ হলো। সেখানে জামাত এককভাবে বলছে যে আমাদের সাথে সেভাবে কোনো কনসালটেশন বা কোনো ধরনের পরামর্শ বা কোনো অনুমতি অন্তর্বর্তীকালীন সরকার নেয় নাই, তারা তাদের মতো করেই এই জিনিসটা করে নিয়েছে। আপনারা এখন পর্যন্ত আপনাদের স্টাডি কি পেলেন? এই চুক্তিটা আসলে আপনারা শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন, কিন্তু কিছু কিছু ভালো জিনিসও এর মধ্যে ছিল, আপনারা সেই ভালো জিনিসগুলো কোনো সময় সামনে আনেন না। ভালো জিনিস কী ছিল সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু খারাপ জিনিস কী ছিল সেটা সহজেই চোখে দেখা যাচ্ছে। ফলে খুঁজে বের করার কষ্টটা আমরা অবশ্যই করব, কিন্তু যেটা ঘাড়ের উপরে এসে পড়েছে সেটা ঘাড় থেকে তো সরাতে হবে। প্রথমত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কি এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি করার কোনো ম্যান্ডেট আছে? আইনি, রাজনৈতিক অথবা নৈতিক? নির্বাচনের ৭২ ঘন্টা আগে এই ধরনের একটা চুক্তি যা দীর্ঘদিনের জন্য একটা দেশকে আটকে ফেলবে, সেই চুক্তি কি তারা করতে পারেন? তাহলে আমেরিকা এটা করিয়ে নিল। ২ নম্বর হচ্ছে, নির্বাচনের পরে এই চুক্তি অনুযায়ী বলা হয়েছে যে ৬০ দিনের মধ্যে এই চুক্তিটা যদি বিরোধিতা না হয়, যদি বাতিল করা না হয়, তাহলে এটা কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। ৬০ দিনের মধ্যে? ৬০ দিন। তাহলে ৭ই মের মধ্যে এটা কিন্তু, এবং ৯ই মের মধ্যে এটা ধরে নেওয়া হচ্ছে এটা কার্যকর হচ্ছে। এই ৯ মের মধ্যে কিন্তু সংসদের এত গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এই বিষয়টা সংসদে আলোচনায় উঠলই না। এই সময় আমরা কিন্তু সারা দেশে যেমন ক্যাম্পেইন করেছি, পাশাপাশি আমরা সংসদ অভিমুখে আমাদের যাত্রা করেছি, করে আমরা স্পিকারের মাধ্যমে আমাদের বিষয়টা জানিয়েছি, এবং আমরা হুইপের কাছে আমাদের বিষয়গুলো দিয়েছি, এবং মোটা দাগে যে কথাগুলো বলেছি, দেখেন মোটা দাগে যে কথাগুলো, এটা বিরাট বড় চুক্তি, অনেকগুলো পৃষ্ঠা আছে। শুধু কয়েকটা বিষয় আমরা যদি খেয়াল করি, যে বলছে যে বাংলাদেশ তার জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে কিনবে। আজকে দেখবেন তার একটা চুক্তি হলো, এবং কত পরিমাণ চলবে? ১৫ বছরে $15 বিলিয়ন জ্বালানি কিনবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কেন আমাদের কিনতে হবে? আমরা তো জ্বালানি কেনার মার্কেট কোনটা? আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আমাদের আমেরিকা থেকে জ্বালানি কিনতে বাধ্য হতে হবে প্রতি বছর $1 বিলিয়ন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আচ্ছা, ২ নম্বর হলো আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছে যে 5 বছরের জন্য প্রতি বছর অন্তত 7 লাখ টন করে গম কিনতে হবে আমেরিকার কাছ থেকে। সয়াবিন এবং সয়াজাত পণ্য 1 বছরে অন্তত 1.25 বিলিয়ন, মানে $125 কোটি বা 26 লাখ টন, যেটি কম সেটা আমাদের কিনতে হবে। তুলা, যার আনুমানিক মূল্য হবে $3.5 বিলিয়ন, এই পরিমাণ তুলা আমাদের আমেরিকা থেকে কিনতে হবে। আমেরিকা থেকে তুলা কিনতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের কিনতে হবে। প্রথম চুক্তিতে একটা বিষয়, তার কাছ থেকে কিনতেই হবে। আমেরিকার সঙ্গে দূরত্ব কত, আমেরিকার দাম কত, এবং সেইটা নিয়ে এসে আমাদের এখানে আমাদের তুলা থেকে তো সুতা হবে, সুতা থেকে তো কাপড় হবে, কাপড় থেকে তো আমাদের গার্মেন্টস পণ্য হবে। এইটাতে কতখানি ভ্যালু অ্যাড করবে এবং কী পরিমাণ সারপ্লাস আমাদের এখান থেকে এক্সট্রাক্টেড হয়ে যাবে। তারপরে হলো, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধির চেষ্টা করবে, এবং কিছু দেশ থেকে সামরিক ক্রয় সীমিত করবে। এইটা হচ্ছে খুব অ্যালার্মিং। কীরকম? আমরা কোন দেশ থেকে কি কিনবো না কিনবো এটা নির্ধারিত হবে এখন আমেরিকার সঙ্গে সম্পর্ক দ্বারা। আমাদের ফ্রম পিন টু প্লেন এটা আমরা কিনি চীন থেকে। আমরা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনবো রাশিয়া থেকে। আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি চীনের সহযোগিতায়। অ্যান্ড আমেরিকা যে দেশগুলোর উপর বলবে তাদের কাছ থেকে তোমাদের সীমিত করতে হবে সমস্ত কিছু কেনা, সেখান থেকে আমাদের সেই সীমিতটা করতে হবে।